নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নতুন বছরের শুরুতে আমার এই পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিজের বাড়ি তার শান্তি আলাদা রে। হ্যাঁ, যত দূর দেশেই তুমি থাকো আর ভালো জায়গা থাকো। তোমাকে চিনতে পেরেছে? দিন পর ওদের খেতে দিচ্ছি। হ্যাঁ, আর দেখা মাত্রই সবাই চলে এলো। এগুলো বন্ধু আমার। হ্যাঁ তাও একটু বেলা হয়ে গেল, আরো অনেক হ্যাঁ, সকালের দিকটাতে বেশি আসে। ওই দেখো আবার একটা ছোট্ট পাখি এসেছে। ছিল। ডাল খেয়ে খেয়ে আমার বাচ্চা দিয়ে চারটে হয়েছে। আচ্ছা, ওদের বাড়িতে বসেছিল। ওই যেমন কাকটা আসছে, কেমন দুটো দিতে হয়। হ্যাঁ, সবাইকে দুটো খাওয়াই। ও আবার দলে বসে খায় না। ওই দেখো খাচ্ছে। ওকেও দুটো দিতে হয়, ও আবার আলাদা খায়, একটু পরেই আবার এসে যাবে পায়রাগুলো। হ্যাঁ, চলুন ওরাও ওদের খাবারটা খেয়ে নিক, আমিও নিচে গিয়ে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এই না আজকের ব্রেকফাস্ট, ওটসের অমলেট। খেয়ে দেখো কেমন হয়েছে। মামনির রেসিপি দেখো তো খেয়ে। ভালো হয়েছে, একদম কম তেলে বানানো, আর সাথে ওটসও আছে, প্রোটিনও আছে, ডিমটা, সব সবজি দিয়ে খুব ভালো। হ্যাঁ, আমরাও খাবো। তোমাকে আগে দিলাম, টেস্ট করালাম কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মামনি লেবু বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে। দুজনা খাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমিও বসি একটু রোদ্দা। তুইও আয়। প্রতিদিন হ্যাঁ, যদি একটা করে কমলা লেবু খাস, আচ্ছা, তাহলে তোর সর্দিও কম লাগবে আর চোখের জন্য খুব উপকার। কমলা লেবু। কমলা লেবু কমেন্টে বলছিল তোমার ওই ইউএসএ যাওয়ার অভিজ্ঞতা কিরকম, মানে যাওয়ার সময় ফ্লাইটে করে ভয় টয় লাগছিল নাকি, অতটা রাস্তা একা একা গেলে, অভিজ্ঞতাটা একটু বলতে। অনেকেই ধরো বিদেশে তাদের মেয়েরা বা ছেলেরা পড়াশোনা করে, তাদেরকেও অনেক সময় একা হয়তো যেতে হতে পারে। তোমাকে জানতে চাইছিল কিরকম কি অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে প্রথমেই যেটা বলতে চাই, একটু একটু ভয় আমার লেগেছিল। ভয় লাগেনি বললে মিথ্যে কথা বলা হবে। ভিতর ভিতর সেটা কাউকে বুঝতে দিইনি, তাহলে তো তোর বাবা আমায় যেতে দেবে না, ওর ছেলে মেয়েরাও চিন্তা করবে। তবে হ্যাঁ, একবার যেহেতু আমি আগে গিয়েছি, আমার ধারণাটা ছিল যে কিভাবে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে যখন গেলাম প্রথমবারেও দিল্লিতে গিয়ে সে রাত্রি 10টা-11টার মধ্যে পৌঁছে গেছি। ভোর 4টে আবার দিল্লি থেকে ফ্লাইট। আমরা গেছিলাম ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে। আচ্ছা, এয়ার ইন্ডিয়া। প্রথমবারেও এয়ার ইন্ডিয়া গেছি, দ্বিতীয়বারেও এয়ার ইন্ডিয়াতেই মানিক টিকিট কেটেছে। পরিষেবাটা ভালোই, পরিষেবা ভালো। আর এয়ার ইন্ডিয়া যেটা একটা সবচেয়ে ভালো জিনিস, যে ওরা খুব হিন্দি ভালো বোঝে, বাংলা বললেও ওরা বুঝে যাবে। আর তুমি যদি যে কোনো মানুষ যদি একটু হিন্দি জানে, বলতে পারে বা বুঝতে পারে, তার জন্য তো অনেক বেশি সুবিধা। হিন্দি যদি কেউ পারে তার জন্য তো খুবই সুবিধা, না পারলেও খুব অসুবিধা হবে না। যেমন এখান থেকে আমি গেলাম, আমাদের পৌঁছতে একটু দেরি হচ্ছিল মেদিনীপুর থেকে, যখন তুই আমি রাজা যাই, সেই জ্যামের ভয় পাচ্ছিলাম, জ্যামে আটকে ছিলাম। একবার আটকে ছিলাম একটু। তো তখন এয়ার ইন্ডিয়া অফিস থেকেই আমাদের ফোন করছিল যে আপনারা কত দূরে আসছেন কিনা। মানে রাত্রির 8টায় ফ্লাইটটা কলকাতা থেকে দিল্লি। তা ওই প্লেনটা আমার চাপতে হবে, তার মানে 6টার মধ্যে আমার ঢুকে যেতেই হবে। হ্যাঁ, অনেক চেকিং থাকে। আর নেবার সময় ব্যাগে অবশ্যই মনে করে যাওয়ার আগে মুহূর্তে, বেরোবার মুহূর্তে দেখে নিতে হবে পাসপোর্ট, আধার কার্ড ওটা আছে কিনা। পাসপোর্টের মধ্যে তো ভিসা স্ট্যাম্প দেওয়াই থাকে, ওগুলো তো অবশ্যই নিতে হবে, ডকুমেন্ট হিসেবে নিতেই হবে। এত ভালো ওনাদের ব্যবহার এয়ার ইন্ডিয়ার, প্রত্যেকে খুব মানে দাঁড়িয়েছি লাইনে। আমি বড় বড় যে মেল লাগেজ ছিল দুটো, আমার মেয়ে মহুয়া ও আগে বলেই দিয়েছিল যে মা তুমি বলবে, আমি এগুলো গিয়ে একবারে ক্যালিফোর্নিয়া নেব। আচ্ছা, সান ফ্রান্সিসকো ওখানে যে এয়ারপোর্টটা ছিল সেখানে গিয়ে নেব। ঠিক আছে,
বলছে ওটা তুমি একদম নেবে না, শুধু তোমার হ্যান্ডব্যাগটা নেবে। একটা ভ্যানিটি ব্যাগ যথারীতি থাকে, একটু আধটু ক্রিম, লিপস্টিক, চিরুনি, হ্যান ত্যান যা যা চাদরও ছিল, প্রয়োজনীয় ওষুধ যেটা আমি রাত্রে খাবো বা পরের দিন সকালে খাবো, 4-5টি ওষুধ আমি সঙ্গে রেখেছিলাম। হ্যাঁ, অবশ্যই একটা সোয়েটার নিতে হবে সঙ্গে, ওটা হ্যান্ড ব্যাগে রাখতে হবে। ওটা আমাকে আমার মেয়ে বলে দিয়েছিল বিউটি, যে মা একটা সোয়েটার রাখবে, কেন প্রয়োজন বললে, প্রয়োজন না ওই ফ্লাইটের ভিতরটা মানে ঠান্ডা থাকে তো, ওরা একটা কম্বল দিচ্ছে, একটা ছোট বালিশ দিচ্ছে, ওগুলো থাকে সঙ্গে। এবার আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম, যার জন্য আমার খুব ভালো ছিল, অসুবিধা হয়নি। ফ্লাইটে ওঠার আগেই আমাকে বললো আপনি একলা যাচ্ছেন? আমি হ্যাঁ। তা আমাকে ওরা খুব ভালো একটা টিকিট দিয়েছিল বিজনেস ক্লাসে, হুইল চেয়ার ছিল, ওরা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিল। আমি বললাম আমার হুইল চেয়ার আছে, দেখে নিল কাগজপত্র, হ্যাঁ হুইল চেয়ার আছে। আমি যেহেতু মহিলা, আমাকে একজন মহিলা এই দিয়েছিল। হ্যাঁ, সে হিন্দি জানে, সে আবার বাংলা জানে না, তবে বাঙালি মেয়েও আছে, ছেলে বা মেয়ে, প্রত্যেকে খুব হেল্পফুল। যারা যারা হুইল চেয়ারে আমাদের নিয়ে গেছে প্রত্যেকেই ভালো। হুইল চেয়ারে নিয়ে গিয়ে আমাকে বললো যে আপনি কাকিমা লাউঞ্জে খাবেন নাকি চাটা? হ্যাঁ খাবো। লাউঞ্জে গেলাম, গিয়ে আর কি খাবো, চা, একটু হালকা টিফিন করলাম। সেটা তোমার ওই দিল্লি এয়ারপোর্টে? না, কলকাতায়। কলকাতাতে এয়ারপোর্টে প্লেনে উঠে পড়লাম। তারপরে কিছুক্ষণ পরে ওরা চা, জল, প্রথমে 1 গ্লাস করে জল দিল, তারপর চা, কফি, যে যা খাচ্ছে দিচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে রাতের খাবার দিয়ে দিল। আচ্ছা, তো 2 ঘন্টার প্লেন। আচ্ছা, হ্যাঁ, নেমে গেলাম। তো অবশ্যই যেটা দরকার, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা, আমার মনে হয় সঙ্গে একটা ছাতা থাকা দরকার। না কেন বলছি, আমরা দিল্লিতে নামার আগে হঠাৎ নিম্নচাপ ছিল। ও আচ্ছা, এত প্রচন্ড বৃষ্টি, মানে প্লেন দাঁড়িয়ে গেছে, আধ ঘন্টা আমরা প্লেনের মধ্যেই দাঁড়িয়ে আছি, নামতে পারছি না। যেহেতু আমার টিকিটটা বিজনেস ক্লাসে ছিল বলেই আমার সঙ্গে আরো 2-1 জন ছিলেন। তা আমাদের ওখানে ওরা ফ্লাইটের সাথে একটা গাড়ি ঠেলে ঠেলে আনলো, আচ্ছা, ওটার সাথে জুড়ে দিল, আমাদেরকে ওই ভিতর দিয়ে নিয়ে গেল। বাকি কিন্তু প্রত্যেকে সিঁড়ি দিয়ে নামতে হয়েছে এবং যথারীতি ভিজে ভিজে নামতে হয়েছে। এক্ষেত্রেও বলি, এটাতেও কিন্তু আমার মেয়ে আমায় বলে দিয়েছিল, মা তুমি সবসময় হ্যান্ড ব্যাগে আর একটা এক্সট্রা ড্রেস রাখবে। আমি আর একটা চুড়িদার, কুর্তি, প্যান্ট আর কুর্তিটা নিয়ে রেখেছিলাম। আমি যদিও ভিজিনি, আমার দরকার হয়নি, কিন্তু অন্য কেউ ভিজলে এটা প্রয়োজন হয় ভিজে যাও, নাহলে আগের বার যেটা হয়েছিল, মেহান আর রামা ওর গায়ে বমি করে দিয়েছিল, বললো ওই বমির জামা কাপড় পরে আমি গোটাটা গেছিলাম। কেন, সমস্ত জামা কাপড় তো মেন লাগে, যে বাচ্চাদের নিয়েছে, বড়দের তো কেউ নেয় না। দেখলাম যারা, আমরা ভিজলাম না, কিন্তু অন্য যারা ভিজে গেলেন তারা হয়তো দিল্লিতে গিয়ে প্লেন চেঞ্জ করে আর একটা প্লেনে কোথাও যাচ্ছেন বাইরে, তাদের কতটা যে অসুবিধা হবে সেটা আমি নিজেও তখন বুঝতে পারলাম। কেন, তুমি তো আর পাচ্ছ না, মেন লাগেজ তো তোমার চলে গেছে। এটা আমি সবাইকে বলবো যে যারা যাবেন একলা, অবশ্যই সঙ্গে রাখবেন, হয়তো কাজে লাগবে, না লাগলে আমার জামা কাপড় আমার সঙ্গেই থাক। এইভাবে। আর বাকিটা তো খুব ভালো ছিল। দিল্লিতে গিয়ে চেকিং হয়ে একটা জায়গা দেখিয়ে দিল, আপনারা এখানে বসুন, বাইরেটা। কিন্তু আমি দেখলাম না, আগের বার আমরা গিয়েছিলাম সেখানে শোয়ার মতনও ওই লম্বা লম্বা সোফা দেওয়া আছে। আচ্ছা, আমি পাশে একজনের কাছে 1 কাপ কফি খেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এখানে তো আগের বার এসে শুয়েছিলাম, এইবার কেন এই গেটটায় বসতে বললো? ওরা হেল্পফুল করলো আমাকে, थोड़ा सा बैठ जाइए, 12 बजने के बाद ये ऑफिशियल लोग चले जाएगा इधर से, फिर आप जाके सो जाओ। এমনি তো ওটা সবারই জায়গা, কিন্তু কিছুক্ষণ অন্য ফ্লাইট আসা যা করছে, চেকিং হচ্ছে বলে হয়তো এটা বারণ করেছে। 12টার সময় গিয়ে দিব্যি শুয়ে পড়লাম। হ্যাঁ, ঘুম তো হয়নি, কিন্তু টান টান করা গেল শরীরটা, সেটাই একটা। ওখানে আমি দেখলাম, যেটা আমি জানতাম না, সেটা পরে দেখলাম 2-1 জন দিচ্ছে দেখে, আমি এখানে কোথাও মোবাইলের চার্জার ব্যবস্থা আছে, কিন্তু আমি সেটা বুঝিনি যে প্রথমেই প্লেনে পায়ের নিচে চার্জার থাকে। আচ্ছা, বন্দে ভারতেও যেন ওরকমই সিস্টেম, পায়ের নিচে আছে, যেটা আমি জানতাম না প্রথমে। প্লেনটা দিল্লি যখন উঠেছি ওইদিকে ফ্লাইটে দেখলাম, আর যেখানে শুয়েছিলাম সেখানে ওই পুরো মেঝের মধ্যে চার্জার পয়েন্ট করা আছে। বাহ, অনেক কিছু শেখার। বাইরে বেরোলে মানুষকে জিজ্ঞাসা করতে হবে, কথা বলতে হবে, ভয় পেলে কিন্তু হবে না। সেটাই। তোমার মনে মনে একটু হচ্ছিল না যে অতক্ষণ প্লেনের মধ্যে থাকবো, সময় কি করে কাটাবো? না, সেটা আমার খুব একটা মনে হয়নি, কারণ
সত্যি কথা বলতে ওখানে মানে যেগুলো তুমি দূরের দিকে যে যাচ্ছ 15-16 ঘন্টা যে ফ্লাইট গুলো, ওগুলো এমনি প্লেনের থেকে একটু বেশি আরামদায়ক, অনেক বেশি জায়গা, সুযোগ সুবিধা অনেক বেশি। প্রত্যেকের সিটের পিছনে টিভি লাগানো আছে। এবার টিভিতে বাংলা সিনেমা নেই, কিন্তু হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, এরকম অনেকগুলো মুভি সেট করাই থাকে। সবাইকে নতুন একটা করে হেডফোনের প্যাকেট দিয়ে দিল, দিয়ে আমি তো চেষ্টা করছি, পারছি না। যারা এয়ার হোস্টেস থাকে তারা খুব হেল্পফুল। হ্যাঁ, একজনকে ডেকে বললাম আমি পাচ্ছি না টিভিটা সেট করতে, আমাকে একটু দেখিয়ে দিন। বাহ। বললো কি দেখবেন আপনি, হিন্দি না ইংলিশ দেখবেন? আমি বললাম হিন্দি দেখবো। তা মোটামুটি খাবার টাবার যেই হলো, হ্যাঁ, মাথার পিছনে ছোট্ট বালিশটা দিয়ে, কম্বলটা তো জড়িয়ে হিন্দি সিনেমা চালিয়ে দিলাম। বাহ। হ্যাঁ, ভোর অবধি ওটাই কেটে গেল। মানে 2-3টে সিনেমা দেখে নিলে সময় কেটে যাবে। আবার সকালে উঠলো, মানে কখন সকাল হচ্ছে রাত হচ্ছে তো বোঝা যায় না। একবার শুধু পরিষ্কার হচ্ছে, জানলা দিয়ে একটু আবছা যা দেখতে পাচ্ছি। তা আমি এবার জানলার পাশে সিট পাইনি, আমি মাঝের সিট পেয়েছিলাম। ওই অভিজ্ঞতা আমার খুব ভালো, কারণ যাবার সময় কোনো ঝাঁকুনি হয়নি। আমার খালি মনে হচ্ছে আমি খুব ভালো একটা বাসে যেমন মানুষ ট্রাভেল করে সেরকম যাচ্ছি। আমাদের মতো বয়স্ক মা বাবারা অনেকেই আছেন যারা যাচ্ছেন তাদের ছেলে মেয়ের কাছে। আমার ভালো লেগেছে। ভয় আমি পাইনি, ওইটা ভয় পাইনি। তবে হ্যাঁ, ওঠার আগে ভয় পেয়েছি যে হঠাৎ যদি আমার শরীরটা খারাপ হয় তাহলে আমি কি করব। এটা মনে হতেই পারে সকলেরই, যে প্লেনের মধ্যে অতক্ষণ বসে আছি, শরীরটা যদি একটু খারাপ হয়, অনেক সময় টার্বুলেন্সের জন্য গাও গুলোয়, কিন্তু আমার সেটা হয়নি। যারা যাবেন তাদেরকেও বলবো, 6 মাসের জন্য যদি আপনি ছেলে মেয়ের কাছে যান, যা যা ওষুধ খান আপনি প্রতিদিন, সেটা আপনি 7-8 মাসে নিয়ে যাবেন। আমি হাই প্রেসার, আমি হাই বিপির ওষুধ খাই। এখানে ওষুধ আমি ওখানে হয়তো পাবো না। আর প্রেসার কন্ট্রোলে থাকলে আমার শরীরটা ঠিক থাকবে। আমার ছেলে মেয়েরা কি করবে, আমাকে নিয়ে মাথা খারাপ করে ফেলবে। ওখানে চিকিৎসা ব্যবস্থা খুব কষ্টের, মানে ওরা ইন্স্যুরেন্স ছাড়া ডাক্তার দেখানো খুব চাপ হয়ে যায়। সেই জন্য আমি সমস্ত ওষুধ, আমার প্রেসারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, গ্যাস অম্বলের ওষুধ, সর্দি কাশি জ্বরের ওষুধ, মানে ওষুধেরই আমার একটা বড় ব্যাগ হয়েছিল। আমি 6 মাসের ওষুধ সঙ্গে রেখেছিলাম। যেটা হয়েছে, প্রথম গিয়ে একটু ঘুমের প্রবলেম হয় সবারই। তো অনেক বন্ধুরা কিন্তু ফোনে বলেছিলেন ভিডিওর মাধ্যমে আমার মেয়েকে, যে কাকিমাকে একটু খালি পায়ে হাঁটতে বলো, তোমার ওখানে যে বাইরে ব্যাকইয়ার্ড আছে তাতে ওটা অনেকটা কেটে যাবে। হ্যাঁ, তা হ্যাঁ, উপকার হয়েছে, এটা সত্যি। আমি করেছি কাজটা, তখন হয়তো বলা হয়নি, এখন বলছি। প্রথম গিয়ে মনে হচ্ছে খিদে পাচ্ছে না। ওখানে খিদে পাচ্ছে না তার কারণ আছে, আমাদের তো ওদের যখন দিন, আমাদের তো রাত, আমরা রাত্রে একবার খাই, তারপর সারা রাত তো খাই না, আর খিদে পাচ্ছে না। এগুলো একটু অসুবিধা, শরীরটাকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তারপর তো বলবো খুব ভালো অভিজ্ঞতা এরকম। তারপর নাতি নাতনি, মেয়ে জামাই সবার কাছে থেকেছি, গিয়েছি, খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। এবার ওখানে তো ওরাও একা থাকে, ওদের কাছে কেউ যায় না এত দূর। তাই বলবো, আমার মতো যারা মা বাবারা আছেন, ছেলে মেয়েরা কারুর বাইরে চাকরি করছে, কারুর পড়তে গেছে, চাকরি সূত্রে বাইরে আছে, তাদের কাছে যান। বছরে একবার যেতেই পারেন, 2-3 মাস, ভালো লাগবে, খুব ভালো লাগবে। এখন এইটাই বললাম। এরপর কারোর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আমি যদি জানি অবশ্যই আমি মিতুনের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই ছিল মামনির একা একা আমেরিকা যাওয়ার অভিজ্ঞতা। যাক, দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল। আজকে মামনি বানিয়েছে গরম গরম চিকেন, আর তার সাথে রয়েছে পেঁয়াজ দেওয়া আলু সিদ্ধ। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।